বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য। সন্ধি সন্ধি ও সমাস উভয় ব্যাকরণের গুরুত্বপূর্ণ উপাদান। এরা নতুন শব্দ গঠন করে, তবে এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন, দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আমরা জানি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অন্যদিকে যেমন হিম যোগ আলাই, হিমালয়। অন্যদিকে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন হিম যে আলয়, হিমালয়। এখানে একটা বিষয় বোঝার আছে যে এখানে সন্ধি বলতে দুইটি ধ্বনির মিলনকে বোঝাবে, আর সমাস হচ্ছে দুইটি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। সন্ধির ফলে ধ্বনির পরিবর্তন হয়, যেমন শরৎ যোগ চন্দ্র, শরৎচন্দ্র। আর সমাসের ফলে অর্থের পরিবর্তন হয়, যেমন দশ আনুন যার, দশানন। মানে সন্ধি ধ্বনির পরিবর্তন করে আর সমাস হচ্ছে অর্থের পরিবর্তন করে। সন্ধিতে বিভক্তি লোপ পায় না, যেমন কথা যোগ ছলে, কথার ছলে। অন্যদিকে অলুক সমাস বাদে অন্য সমাসে বিভক্তি লোপ পায়, যেমন বিপদকে আপন্ন, বিপদাপন্ন। এখানে সন্ধিতে সব সময় বিভক্তি লোপ পায় না, মানে কোনো সময়তেই বিভক্তি লোপ পায় না, কিন্তু সমাসের ক্ষেত্রে অলুক সমাস বাদে অন্য সব সমাসে বিভক্তি লোপ পায়। সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আমরা জানি বর্ণ সন্ধি, নত্যবিধান, সত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আর বচন, লিঙ্গ, কারক, সমাস এগুলো হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয় এবং সমাস শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়। সন্ধির নিয়মে গঠিত শব্দ অপরিবর্তিত থাকে, যেমন পরিযোগ, ইচ্ছা, পরীক্ষা। আর সমাসে পদগুলোর মিলনে একটি পদ হয়, যেমন তুমি, আমি ও সে, আমরা। আসসালামু আলাইকুম।